तेरे लिए गाना गाऊं और तू হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আমরা এখন বাসে করে সিউড়ি থেকে দুবরাজপুর যাচ্ছি এই সুন্দর মনোরম প্রকৃতি উপভোগ করতে করতে। মাঝে আমরা কয়েক ফোঁটা বৃষ্টিও পেয়েছিলাম, যার জন্য ওয়েদার আরও ভালো হয়ে গেছিলো। সিউড়ি থেকে 1 ঘন্টা জার্নি করে আমরা এখানে পৌঁছালাম। বাস একদম এন্ট্রি গেটেই নামিয়ে দিল আমাদের। অন্যান্য জায়গায় যাওয়ার জন্য প্রথমেই এন্ট্রি ফি লাগে, কিন্তু এখানে আমার ভাগ্নে পাহাড়কে দেখতে গেলে কোনো রকমের এন্ট্রি ফি লাগলো না। যে মন্দিরটি দেখছেন খুবই সুন্দর, বাইরের কারুকার্য তো অসাধারণ। এটি হচ্ছে পাহাড়েশ্বর শিব মন্দির। শিব এখানে শিলারূপে পূজিত হন। এরপর আমরা পাহাড়ের দিকে যাচ্ছি। কটা স্টেপ করা আছে এখানে। ক্রমশ ওপরের দিকে উঠতে উঠতে পাহাড়ের গায়ে এই আশ্রমটি আমরা পাই। এর পাশেই রয়েছে শ্মশানকালী মন্দির। এটি খুবই জাগ্রত। এর এই মধ্যে আকাশে কালো মেঘ নেমে এসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। সিঁড়ি বেয়ে বেয়ে এবার আমরা নিচের দিকে যাচ্ছি। জানি না আর কতটা হাঁটতে হবে, যেহেতু প্রথমবার এসেছি। আর চারিদিকে এই জঙ্গলে ঘেরা বেশ রহস্যময় পরিবেশটা, কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। আমরা নেমে আসলাম, সামনে আরও আছে, দেখি আরও মনে হচ্ছে অনেকটা জায়গা যাওয়া যাবে। এখানে ছোটো ছোটো অনেক পাথর আছে, যেটা এই পাহাড়ের হিসেবে ধরা হয়। এই জায়গাটাতে এসে আমরা দুজনেই বেশ কিছুটা কনফিউশনে পড়লাম যে ডান দিক যাব না বাঁ দিক যাব, কোন দিকে গেলে আমরা সঠিক গন্তব্যে পৌঁছাবো। তারপরে ভাবলাম যে চলো তাহলে বাঁ দিকে যাই, যেহেতু এই রাস্তাটা একটু উঁচুর দিকে উঠছে, তাহলে ওই দিকেই নিশ্চয়ই কোনো পাহাড় থাকবে। তো সেই মতো আমরা চলেও এলাম। পলাশের চটি খুলে যেতে, আমরা এখানে আমাদের জুতো খুলে চললাম উপরের দিকে। মেন যে পাহাড়টা আছে এটা এখানেই। এই যে এখানে দেখতে পাচ্ছেন দুটি শিলাখণ্ড, একটিতে লেখা আছে মামা, একটিতে ভাগ্নে। এরই অনুসারে এই পুরো জায়গাটাকে মামা ভাগ্নে পাহাড় বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই পাথর দুটি, শুধুমাত্র এই দুটি পাথরের মাঝখানে কীভাবে ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে, সত্যি আশ্চর্যজনক ব্যাপার। এত ভূমিকম্প এত কিছুর পরেও এই পাথরটি এইভাবেই রয়েছে। এখানে পাহাড়ের গায়ে একটি মন্দির আছে। দুবরাজপুর শহর ওপাশে। বৃষ্টি এখন শুরু হয়ে গেছে আর আমরা একদম পাহাড়ের উপরে দুবরাজপুর শহরকে ক্যামেরা বন্দি করলাম এরই মধ্যে। প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, কি করব এখন, কোথাও শেড নেই। এই একটা পাথরের নিচে আমরা আপাতত আশ্রয় নিয়েছি, কতক্ষণ বৃষ্টি থামে দেখা যাক। তবে এখানে বেশ কিছুক্ষণ বসার পরেই আমরা যে বেরিয়ে আসতে হলো, কারণ এখানটা এত পরিমাণে কেন্ন ছিল। বেরোবার রাস্তায় সেই একবার আমরা বাঁ দিকে ঘুরেছিলাম, এটা সেই ডান দিকের রাস্তাটা, ভাবলাম এটা দিয়ে যাই। তো এদিকেও দেখছি বেশ সুন্দর ফাঁকা জায়গা, পাথরের ভর্তি, বেশ ভালো সুন্দর। সিজন এখানে পিকনিকও হয়। তাহলে বন্ধুরা এখন বিদায় নিই, আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে অন্য কোনো জায়গায়।